প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যীশু জানায়। মণ্ডলী, ভবন আর ভজন, এই তিনটে নামে এখন প্রচুর জায়গায় প্রভু যীশুর বাণী প্রচার চলছে। আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে এই যে মণ্ডলীগুলো যে হয়, এরা নিতান্তভাবে একটা ব্যবসার জায়গা সৃষ্টি করেছে। আমি সব মণ্ডলীর কথা বলবো না, কিন্তু যে সমস্ত হিন্দু, মুসলিম, খ্রিস্টান ভাই বোনেরা মণ্ডলীতে যাচ্ছেন, প্রার্থনা করছেন, আপনাদের জানা দরকার যে মণ্ডলীগুলোতে কিছু ভুল জিনিস প্রচারিত হচ্ছে। প্রথমত, বাইবেল কারোর হাতে তারা দিতে চাইছে না, সবাইকে মূর্খ বলে প্রতিপন্ন করছে এবং বাইবেল ধরার যোগ্য নেই এমনভাবে তারা প্রকাশ করছে। আমার কাছে ভুরি ভুরি প্রমাণ আছে। দ্বিতীয়ত, অনেক জায়গায় জলছিটারি পাগলের মতন লাপালাপি করছে, পড়ে যাচ্ছে, এই জিনিসগুলো চলছে। স্পর্শ না করতে করতেই পড়ে যাচ্ছে। হবেই, 100% হবে। অনেকে বলছে যে আমাকে ঠেলছো কেন, আমাকে মাথায় ধাক্কা দিচ্ছ কেন। বিশ্বাস করুন, তারা বলে তোমরা তাহলে প্রভুর আশীষ নিতে পারছো না। মানে ধাক্কা দেওয়াটাও বাইবেলে হয়তো কোথাও লেখা আছে, মাথায় ঠেলা মারাটাও কোথাও লেখা আছে। আর যাদের কাছে পয়সা আছে, অন্ধবিশ্বাসী যারা, কোনো মানুষকে যারা ফলো করেন, গায়ের কাপড় খুললেই তারা পড়ে আছে চেয়ার টেবিল দিয়ে। আমার কথার বক্তব্য এখানেও শেষ নয়। আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাতে চলেছি, সেই ভিডিওটার ব্যাপারে আপনাদের অনেক সচেতন হওয়া দরকার এবং জানা দরকার যে একটা মানুষকে চাদরে মুড়ি দিয়ে নিয়ে আসছে আর তাকে মৃত বলে প্রচার করছে। কোনো লোককে সেখানে উঠতে দিচ্ছে না। কিছু লোক সাজানো আছে, তাকে নিয়ে এলো আর যিশুর নামে বিভিন্ন ভাষা বলে, শিখেছে কি পেয়েছে আমার জানা নেই, একটা মরা মানুষকে বাঁচাচ্ছে। আর এটাই হচ্ছে আমার লক্ষ্য আপনাদেরকে জানানো। হাজার হাজার মানুষ ওখানে বসে রয়েছে, যারা মণ্ডলী করে তারা বেশিরভাগই সব হিন্দু। তারা বিশ্বাস করছে যে খ্রিস্টান ধর্মের মাধ্যম দিয়ে যিশু অনেক কাজ করছে, কিন্তু কিছু মানুষ ভণ্ডামি করেও এই জিনিসগুলোকে মানুষের কাছে তুলে ধরছে। কিন্তু কিছু মানুষ বুঝতে পারছে না যেগুলো ভণ্ডামি চলছে। প্রমাণ কি? আপনাদের সামনে এক্ষুনি একটা ভিডিও দেখাবো, ভিডিওটা দেখুন। আপনারা ওই নাভির কাছে, ভুঁড়ির কাছে, পেটের কাছে তাকিয়ে থাকবেন। যেই মানুষটার মুখ খোলা হচ্ছে, দেখবেন তার পেটটাই কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে। তার পেটটা উপরে উঠছে, নিচে নামছে, উপরে উঠছে, অর্থাৎ লোকটা বেঁচে আছে, কিন্তু কোনো মানুষকে তার কাছে যেতে দিচ্ছে না। কেবল সাজানো যে ব্যক্তিরা রয়েছে, সেই ব্যক্তিরা সেখানে রয়েছে এবং তাকে হাত ধরে টেনে তুললো আর সে বেঁচে গেল। জয় যিশু, হালেলুয়া। এইসব লোকেদের কাছ থেকে আপনারা দূরে থাকুন। भाई साहब से ड्रॉन किधर रखे हो? पैसा नहीं देंगे तो नहीं साइड। हाँ हाँ, अरे साइड हो जाइए। हाँ हाँ, ओ माय गॉड, जितने दुकान वाले हो अगर आज बेचने छोड़ दो, आज इधर आइए। हाँ हाँ, ऐसा इधर थोड़ा हाँ 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 हाँ, चप्पल को निकाल दीजिए। चप्पल 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 निकालो। चप्पल 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 साइड हो, साइड हो, साइड हो, छोड़ना पड़ जाए। दूर हो जाइए, दूर हो जाओ। क्या हुआ? इसको साफ करना बहुत सही है। जाओ साइड हो जाओ।
ऊपर उठेगा, शिव का रिकॉर्ड तोड़ेगा, तो मेरे माता मरिया मेरे साथ साथ कितने लोग चाहते इसका जान आ जाए इसके नाम पे। वेरी गुड। अब ईश्वर इसकी जिंदगी में आशीष कर, इसका सारा प्रॉब्लम दूर हो जाए। पवित्र आशीष कर इसके नाम से। इसके नाम से, इसका आँख में आशीष हो जिसके नाम से। पवित्र आत्मा इसकी जिंदगी में जान लगे, इसके धड़कन लगे, इसका नाम ही आ जाए। पवित्र आत्मा उस बालक को आशीष दे। पवित्र आत्मा उसको बंद करो, उसका रोना रोना बंद करो। पवित्र आत्मा इस बालक को आशीष की ये बिल्कुल डेथ हो चुका है। हालेलुया। अगर मेरे परमेश्वर इस रोजरी को ऊपर उठेगा, शिव का रिकॉर्ड तोड़ेगा, तो मेरे माता मरिया मेरे साथ साथ कितने लोग चाहते इसका जान आ जाए इसके नाम पे। वेरी गुड। अब ईश्वर इसकी जिंदगी में आशीष कर, इसका सारा प्रॉब्लम दूर हो जाए। पवित्र आशीष कर इसके नाम से। আপনাদের কাছে আমি ভিডিওটা তুললাম যাতে আপনারা দেখেন, এবং যারা এই ভিডিওকে লাইক করছেন, কমেন্ট করছেন এবং প্রভুর মহিমা করছেন, মনে রাখবেন অনেক ফলস প্রফেট, অনেক ফলস প্রচারকরা বেরোবে। বাইবেলে যা লেখা আছে সেগুলো থেকে আমাদেরকে কিন্তু দূরে থাকতে হবে। বোকার মতন প্রভুকে গ্রহণ করবেন কেন? সব কিছু জেনে বুঝে প্রভুকে গ্রহণ করুন। প্রভুকে গ্রহণ করতে বলছি না যে মণ্ডলী যাবেন না, ভবনে যাবেন না, বা ভজনে যাবেন না, বা চার্চে যাবেন না, বা প্রার্থনা কোনো গৃহতে আপনারা যাবেন না। আমি কখনো বারণ করব না, করতেও পারি না। কিন্তু আপনাদের সবসময় চোখ, কান আর মাথা সবসময় এগিয়ে রাখতে হবে। বুদ্ধিকে সবসময় ব্যবহার করতে হবে, চোখ দিয়ে ভালো করে দেখতে হবে, বিশ্বাস করতে হবে, তবে প্রভুর প্রশংসা করতে হবে। কোনো মানুষ সাজানো জিনিস আনছে আর এটা পৃথিবীতে প্রচুর জায়গায় হচ্ছে। যদি ভালো লাগে ভিডিওটা, ভালো লাগারই কথা, কারণ একটা মন্দ জিনিস মানুষের কাছে প্রকাশ করলাম, যেটা মানুষ দেখে সচেতন হবে এবং খ্রিস্টের বাণীকে সত্যভাবে প্রকাশ করবে। সবার কাছে শেয়ার করবেন, সবার কাছেই এটা ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে আরেকটি বার জয় যীশু।